নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ হাতে মাখা চিকেন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমরা যারা গৃহিণী তারা প্রায়ই সংসারের কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো ধরুন, কোনো একটি বেশি ব্যস্ততার দিনে এই হাতে মাখা চিকেন রান্না করে পরিবারের সকলকে খাইয়ে দেখুন। আশা করি সকলেই এই হাতে মাখা চিকেনের চমৎকার স্বাদে তৃপ্ত হবেন এবং বারবার আপনাকে এই ধরনের হাতে মাখা চিকেন রান্না করতে অনুরোধ করবেন। তাহলে বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অতি সহজে ঝামেলাহীনভাবে হাতে মাখা চিকেনের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি এই হাতে মাখা চিকেনের রেসিপি আপনাদের ভালো লাগবে। হাতে মেখে চিকেন রান্নার জন্য চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর এই কড়াইতে নিয়েছি। এখানে যতটুকু চিকেন রয়েছে এই চিকেনের পরিমাণ অনুসারে কিছু উপকরণ এর মধ্যে যোগ করব, যেমন মিহি করে কুচানো পেঁয়াজ, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, মুখ ফাটানো ছোট এলাচ, দারচিনি, একটি ছোট সাইজের পাতিলেবুর রস। দিচ্ছি 5 টাকা দামের আমুলিয়া গুঁড়ো দুধের 1 প্যাকেট গুঁড়ো দুধ, অথবা যদি আপনাদের কাছে এই গুঁড়ো দুধ না থাকে তাহলে যে কোনো ফুল ক্রিম গুঁড়ো দুধ 1 টেবিল চামচ পরিমাণ এর মধ্যে অ্যাড করতে পারেন। অথবা যদি আপনাদের কাছে টক দই থাকে তাহলে লেবু আর গুঁড়ো দুধ ব্যবহার করার প্রয়োজন নেই, আপনারা পরিমাণ মতো টক দই চিকেনের মধ্যে অ্যাড করে নেবেন। আমার কাছে টক দই ছিল না, তাই আমি লেবু ও গুঁড়ো দুধের ব্যবহার করেছি। যেহেতু এই চিকেনের মধ্যে লেবুর রস ও গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে সামান্য চিনি দিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে লবণের কিছুটা লবণ, আর বাকি লবণটুকু দেব পরবর্তীতে চিকেনের ঝোলের মধ্যে। দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেশ কয়েক টুকরো আলু, আর এই আলুর টুকরোগুলো বেশ বড় বড় করেই কেটে নিয়েছি। এখন আলুর টুকরোগুলো সহ সব উপকরণ খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। প্রায় 5 মিনিট সময় ধরে সব উপকরণ খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। বন্ধুরা, আমি এখনই রান্নাটি বসিয়ে দেব, তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়ে তারপর রান্না করবেন।
বন্ধুরা, আমার হাতে এখন একদম সময় কম, তাই এই চিকেন ম্যারিনেট করার পরপরই আমি সরাসরি এই চিকেন রান্না করব। ম্যারিনেট করা আলুসহ চিকেনের কড়াই চুলায় বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে প্রথমে 5 মিনিট কষিয়ে নেব। প্রায় 5 মিনিট সময় ধরে ঢেকে চিকেন কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে নিয়ে আলুসহ চিকেন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও 5 মিনিট ঢেকে কষিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। তো আবারও আলুসহ চিকেন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আলু ও চিকেন ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু চিকেনের মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে। তো এ পর্যায়ে আলু চিকেন খুব ভালোভাবে নেড়েচেড়ে একবারটি দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, আলু কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর এই যে চিকেন, এই চিকেনও কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই এই আলু চিকেনের মধ্যে ঝোলের জন্য ব্যবহার করছি অল্প পরিমাণ গরম জল। যেহেতু বন্ধুরা চিকেন ও আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই ঝোলের জন্য খুব অল্প পরিমাণ জল ব্যবহার করছি। হাতে মাখা চিকেন রান্নার এ পর্যায়ে এসে চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে স্বাদ অনুসারে লবণের বাকি লবণটুকু ও কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এই ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে মিনিট 3 সময় ধরে রান্না করব। মিনিট 3 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে এই হাতে মাখা চিকেন রান্না করার পর এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে ভালোভাবে চিকেনের ঝোলের মধ্যে মিশিয়ে দেবার পর এর ওপর ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। হাতে মাখা চিকেনের ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবার পর রান্নার এ পর্যায়ে এসে চুলা বন্ধ করে দিয়ে কমপক্ষে মিনিট 5 সময় ধরে ঢেকে রাখবো। এর ফলে এই হাতে মাখা চিকেনের স্বাদ ও সুগন্ধ অনেকটাই বেড়ে যাবে। মিনিট 5 পর হাতে মাখা চিকেনের ঢাকনা তুলে নিয়ে তারপর আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করছি এই হাতে মাখা চিকেন রান্না। এই ধরনের হাতে মাখা চিকেন রান্না সাদা ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটা ইত্যাদির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, হাতে মাখা এই চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। তাহলে পরবর্তীতে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তার তাৎক্ষণিক নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই হাতে মাখা চিকেন রান্না দেখলেন এবং ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে এই রকম কোনো না কোনো ভিডিওর সঙ্গে।